ঘন্টা মতো আপনাদের সামনে রয়েছে, আপনাদের হাতে রয়েছে, তাই আপনারা এগিয়ে চলুন, দেখতে দেখতে এগিয়ে চলুন। পূজা মণ্ডপের ভেতরে কোনো কিছু স্পর্শ করবেন না, আপনারা দেখবেন, আপনাদের মনে হবে পাথরটা একটু ধরে দেখি। তো গাইস, আজকে যে পূজা মণ্ডপে চলে এসেছি, পূজা মণ্ডপটি হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠে কৈলাস। এখানকার কালী পুজোর থিম আছে, তো চলো কৈলাসে গিয়ে দেখা যাক। তো নবপল্লী বয়েজ স্কুলের যে কৈলাস, আমরা এখন চলে এসেছি কৈলাস পর্বতের সামনেই, এবং কৈলাস পর্বতের সামনে রয়েছে মানস সরোবর। তো পূজা মণ্ডপের ভেতরে গিয়ে আরও সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। স্পর্শ করবেন না, আপনারা দেখবেন, আপনাদের মনে হবে পাথরটা একটু ধরে দেখি, এটা কি সত্যিকারের পাথর, এরকম অনেক কিছু মনে হবে, কিন্তু নিজেকে একটু। আবার সামনে রয়েছে মানস সরোবর, এতগুলো ক্রাইটেরিয়া একসাথে রয়েছে, কিন্তু সেটা আপনি করতে পারবেন না, আপনাকে এগিয়ে যেতে হবে, ধীরে ধীরে এগোবে। আর ডান দিকে, বাঁ দিকে, চারিদিকে, সামনের দিকে, সব দিকে দেখবেন। যারা আগের বছরগুলোতে এসেছে তারা জানে যে আমরা সবাই আপনাদেরকে কি কি উপহার দেব। যারা এবছর নতুন আছেন তারা অবশ্যই নিশ্চয়ই খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাবেন, আর আগামী বছরগুলো আপনাদের প্রত্যেককে যারা অনেক দূর থেকে আসছেন হয়তো মনে করছেন না এত দূর থেকে আর নেক্সট টাইম যাবো না, কিন্তু আসতেই হবে, নিমন্ত্রণ এখন থেকে করে রাখলাম সামনের বছর। তো গাইস, আমার দেখা এতগুলো পূজা মণ্ডপের মধ্যে এটি সবথেকে সেরা লেগেছে, এবং এখানকার যে থিম এবং হাতের যে কাজ এবং শিল্পকলা অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে। পুরো কৈলাসের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিছুটা হলেও এখানে আসলে আপনারা ফিল করতে পারবেন, যে কৈলাসের অরিজিনাল যে ভিউ, ঠিক তেমনটাই ভিউ এখানে পাওয়া যাচ্ছে এই পূজা মণ্ডপের ভিতর। আর ঠিক উপরেই রয়েছে মা কালীর, এবং নিচে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি।
তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে ভিডিও আসলেই আপনারা দেখতে পারেন।